राम नाम भजले राम नाम सुखधाम। ভারত গোপনে এক এমন কাজ শুরু করে দিয়েছে যা গোটা বিশ্বের অনেক দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা লুকিয়ে এক এমন জিনিস নির্মাণ করছে যা অনেকের কাছেই স্বপ্ন মাত্র। ভারতের এক বড় প্রকল্প, কিন্তু এটা সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ জানে না। সবচেয়ে বড় কথা, ভারত এটা কেন করছে, এর মূল কারণ কি, পাশাপাশি এতে কত টাকা খরচ হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, বাকি দেশ এটা নিয়ে চিন্তায় কেন। এই প্রকল্পের নাম ভারতের গ্রিন ওয়াল। জানা গেছিল পোরবন্দর থেকে দিল্লি পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ এক সবুজ প্রতিরক্ষা বলয় তৈরি করছে ভারত। শুধু গাছপালার সারি নয়, বরং এটি এক পরিবেশগত বিপ্লব যা ভারতের আগামী প্রজন্মের বেঁচে থাকার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে চলেছে। এই প্রকল্পের আসল লক্ষ্য কি, পাশাপাশি এটা ভারত সবাইকে জানাচ্ছে না কেন, সবচেয়ে বড় কথা, এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের সবচেয়ে বড় প্রকল্প। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা অনেক সময় অনেক রকম শিরোনাম, অনেক রকম ছবি এবং বেশ কিছু ভিডিও দেখেছি যে ভারত ধীরে ধীরে অনেক গাছ লাগাচ্ছে, অনেক জায়গাকে জঙ্গলে পরিণত করছে। এর মূল লক্ষ্য হলো থর মরুভূমির বিস্তার রোধ করা, যা প্রতি বছর ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর ভারতের উর্বর কৃষি জমিতে ঢুকে পড়ছে। এই সবুজ প্রাচীর তৈরি হবে গুজরাটের পোরবন্দর থেকে রাজস্থান, হরিয়ানা, অবশেষে দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়ে মরুভূমির সামনে এক প্রাকৃতিক বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সত্যি কি এটাই কারণ? জানা যাচ্ছে ভারতের এই গ্রিন ওয়াল তৈরি করা খুব কঠিন, কারণ এটা প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ। তাই বিশাল জায়গা জুড়ে জলবায়ু, মাটি এবং গাছের ধরন আলাদা, তাই একসাথে পরিকল্পনা করাও খুব বড় চ্যালেঞ্জ। পাশাপাশি খরা, কম বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার গাছ টিকিয়ে রাখা কঠিন। জমি অধিগ্রহণ এবং স্থানীয় জনগণের সহযোগিতা সব জায়গায় সহজ নয়। পাশাপাশি গাছ লাগানোর পরেও বছরের পর বছর যত্ন, জলসেচ এবং রক্ষণাবেক্ষণ দরকার, যেটা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। প্রকল্প সফল করাতে দরকার রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে ধারাবাহিক সমন্বয়, যা সবসময় সহজ হয় না। কেন? কারণটা আপনারা সবাই জানেন। এই সব মিলিয়ে এটা শুধু পরিবেশ প্রকল্প নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কঠিন পরিশ্রমের পরীক্ষা। এই প্রকল্পটি আফ্রিকার 8000 কিলোমিটার দীর্ঘ গ্রিন ওয়াল প্রকল্প থেকে অনুপ্রাণিত। যদিও সেটি ব্যর্থ হয় অভ্যন্তরীণ সংঘাত, অর্থ ঘাটতি এবং স্থানীয় জনসাধারণের অপ্রস্তুতির কারণে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চীনের $1 বিলিয়ন গ্রিন বেল্ট পরিকল্পনার মতোই বিজ্ঞান এবং সামাজিক সমন্বয়ে এগিয়ে চলেছে। এই গ্রিন ওয়াল প্রকল্পে স্থানীয় প্রজাতির গাছ যেমন বাবলা, কেও, নিম, বাওবাবের মতো গাছ লাগানো হবে, যা জল ধরে রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও এটি এক দুর্দান্ত প্রতিরোধ ব্যবস্থা, কারণ এই গাছগুলো কার্বন শোষণ কমাবে, বায়ু দূষণ কমাবে, তাপমাত্রা কিছুটা কমাবে এবং ভূগর্ভস্থ জলের স্তর পুনরুদ্ধারে সাহায্য করবে। এক বড় গবেষণায় দেখা গেছে শুধু সবুজ বেষ্টনী তৈরি করলেই হবে না, তাকে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, কৃষির সঙ্গে যুক্ত করতে হবে। আর সেখানেই ভারত সরকার অভিনব পদক্ষেপ নিচ্ছে। প্রতিটি রাজ্যে জল সংরক্ষণ, কৃষি উন্নয়ন, স্থানীয় বনভূমি সুরক্ষা এবং মহিলাদের জন্য জীবিকা উন্নয়নের প্রজেক্ট সংযুক্ত থাকবে। এই প্রকল্পে স্বনির্ভর ভারত মিশনের একটি গুরুত্বপূর্ণ দিকও যুক্ত আছে, কারণ এটি শুধু পরিবেশ রক্ষা করছে না, বরং হাজার হাজার গ্রামীণ মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করছে। চাষিরা নিজেদের জমিতে গাছ লাগিয়ে অর্থ পাবে, নারীরা নার্সারির কাজ পাবে, গ্রামীণ ছাত্রছাত্রীরা পরিবেশ শিক্ষা পাবে। এছাড়া জাতীয় নিরাপত্তার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ,
কারণ সীমান্তবর্তী মরু অঞ্চলে স্থানীয় সবুজ কভার থাকলে বালির ঝড়, ধুলো ঝড়, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং সেনা ক্যাম্পগুলিতে প্রাকৃতিক বিপদের ঝুঁকি কমে যাবে। সব মিলিয়ে ভারতের এই 1400 কিলোমিটার লম্বা সবুজ দেওয়াল প্রকল্প একটি বিজ্ঞান ভিত্তিক, সামাজিক এবং কৌশলগত মহাযজ্ঞ, যা শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য এবং নিরাপত্তা এই 5 স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি নতুন এবং টেকসই ভারতের রূপরেখা দিচ্ছে। এ যেন প্রকৃতির শক্তিকে প্রকৃতির বিপক্ষেই দাঁড় করিয়ে এক শান্ত অথচ দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত সরকার খুব ধীরে ধীরে ধাপে ধাপে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছে, যাতে এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি না হয়ে একটানা পরিবেশগত প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে ওঠে। এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক অর্থাৎ MOEFCC মূল দায়িত্বে আছে। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে রাজ্য সরকার, পঞ্চায়েত স্তর, স্থানীয় পরিবেশ সংস্থা, কৃষক এবং গ্রামীণ জনতা। সবাইকে এক ছাতার নিচে এনে কার্যকর এক সমন্বয় তৈরি করা হয়েছে। সরকার প্রথমেই GIS ম্যাপিং, স্যাটেলাইট তথ্য এবং জলবায়ু বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করছে কোন অঞ্চলে মরুভূমি দ্রুত ছড়াচ্ছে এবং কোথায় ভূমিক্ষয় এবং খরা সবচেয়ে মারাত্মক। এরপর সেখানে স্থানীয় এবং খরাপ্রবণ অঞ্চল টিকে থাকতে সক্ষম গাছের প্রজাতি চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে নিম, বাবলা, খেজুর, কেও, কাটা গাছ এবং গ্রিন কভারিং বুশ লাগানো হচ্ছে, যেগুলো জল ধরে রাখে এবং গভীর মাটিতে শিকড় ছড়িয়ে মরুভূমির ধাক্কা আটকে দেয়। সরকার প্রকল্পে স্থানীয় মানুষদের নিয়োগ করে কাজের সুযোগ করে দিচ্ছে, যাতে তারা শুধু গাছ লাগায় না, বরং তা দেখভালও করে। এতে দারিদ্রতা দূর হচ্ছে, মানুষ প্রকৃতির রক্ষক হিসেবে গড়ে উঠছে। এছাড়াও গঠিত হয়েছে গ্রিন ওয়াল মনিটরিং অথরিটি, যারা মাটির আর্দ্রতা, গাছের বৃদ্ধি এবং প্রভাব নিয়ন্ত্রণ করছে। ভারত ইতিমধ্যেই গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে পরীক্ষামূলকভাবে সফলভাবে সবুজ করিডোর তৈরি করেছে, যেখান থেকে ইতিবাচক ফলাফল আসছে। বালির ঝড় কমে গেছে, কৃষিকাজ পুনরুজ্জীবিত হয়েছে, জলের স্তর বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর যেমন UNCCD অর্থাৎ ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক এই প্রকল্পের প্রশংসা করছে এবং ভবিষ্যতে অর্থ সাহায্য দেওয়ার কথাও জানিয়েছে। সবচেয়ে বড় কথা, সরকার এই প্রকল্পকে শুধুই বৃক্ষরোপণ হিসেবে নয়, বরং পরিবেশ, অর্থনীতি, নিরাপত্তার একত্রিত কৌশল হিসেবে দেখছে, যা এক নতুন ইন্ডিয়া তৈরি করছে। এবার হয়তো বুঝতে পারছেন ভারতের এই কাজ দেখে বাকি দেশ কেন ভয় পাচ্ছে, কারণ তারা এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।